আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতুদ্দিন রহমান। আজকে আমরা দেখব এক্সট্রুড অপশনের কাজ। আমরা 3D অপশনগুলোর ব্যাপারে ভিডিও দিচ্ছিলাম। এখন আমরা এক্সট্রুড অপশনের কাজ দেখব। ফার্স্টে আমি মডেল সাইজ নিলাম। রেজুলেশন নিলে আপনাদের কাজের কোয়ালিটি সবসময় বেটার হবে। সবসময় আমরা চেষ্টা করবো কাজের করার সময় এখানে রেজুলেশনটা বেশি নিতে। আমি আপাতত কম দিচ্ছি এবং সেন্টার পয়েন্ট এখানে রাখছি। ওকে ওকে ক্লিক করার পরে এখানে এক্সট্রুড অপশন আছে। এক্সট্রুড এখানে এক্সট্রুড না থাকলে এই যে আপনার এক্সট্রুড অপশন, এটা ক্লিক করে নেবেন। তো এখানে এক্সট্রুডের অপশনগুলো আসছে, এখানে চলে আসছে। আমরা ফার্স্টে কিছু ভেক্টর ড্রয়িং করে নেব। আমি এটা ভেক্টর ড্রয়িং করে নিলাম। নন এডিটিং মোড করলাম, ফ্রিজার বললাম। মোটামুটি একটু বাঁকাই নিলাম আপনাদের বোঝার স্বার্থে। তারপরে আর একটা টুলস নেবো আমরা, আর একটা ভেক্টর ডিলিট করে দেন। আর একটা নিলাম। তারপরে আমরা ফার্স্টে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এক্সট্রুডে গেলাম। এখানে এক্সট্রুডে যাওয়ার পরে আমরা সিলেক্ট দিলাম ড্রাইভ রেলস, এই অপশনটা সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পরে আপনার স্টার্ট প্রোফাইল, এটার জন্য আমরা এইভাবে আমাদের যে 3Dটা ক্রিয়েট হবে সেটা এইভাবে, সেটা শেপটা থাকবে এইভাবে। আর এই 3Dতে ক্রিয়েট হবে ওইটার সাইজ কিন্তু এইখানে যতটুকু সাইজ আছে ওই সাইজ অনুযায়ী হবে। তো এইটা সাইজ দেখার জন্য আমরা এই অপশনটায় ক্লিক করলে এখানে ওয়াইড এবং হাইট দেখা যাইতেছে। এখানে হাইট 10 করে নিলাম, ওয়াইড 5 করে নিলাম এবং অ্যাপ্লাই। হাইটটাও 10 করে নিলাম, অ্যাপ্লাই। ওয়াইডটা ওয়াইডটা বেশি করে নিলাম, বেশ হাইট 10 অ্যাপ্লাই। এটা সিলেক্ট করব, এক্সট্রুডে যাব, এটা এখানে সিলেক্ট দেব, তারপর এটা সিলেক্ট করব, সিলিন্ডারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা ভালো করে বোঝার জন্য এই দেখেন তৈরি হয়েছে। এখন এইটা আপনার তৈরি হয়েছে এই সাইডে, আমরা চাইলে এটাকে অপর সাইডেও তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা ইউজ আদার সাইড এই অপশনটা যদি ক্লিক করি তাহলে এটা অপর সাইডে আপনার এইটা তৈরি হবে। এটার হাইট কিন্তু আপনার আমরা যেই দিলাম 10 mm এর ভিতরেই আছে। প্রজেক্ট ম্যাক্সিমাম হাইট 10 mm, মানে এইটা ম্যাক্সিমাম হাইট 10 mm এর ভিতরেই থাকবে। কারণ এখানে আমরা এই যে এক্সট্রুড অপশনের আপনার এই যে এইটা তৈরি করবেন, এই মানে স্টার্ট প্রোফাইল এইটা অনুযায়ী আপনার ভেক্টরের মানে 3Dটার সাইজটা তৈরি হবে। তো আমরা যদি অপর সাইডে তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই অপশনে ইউজ আদার সাইড এই অপশনটাই ক্লিক করব। আর যদি আমরা অ্যাক্রস ইউজ অ্যাজ সেন্টার লাইন, তাহলে আপনার যে আমরা ভেক্টরটা তৈরি করছি ওইটার আপনার একদম মিডল লাইন বরাবর এই 3Dটা তৈরি হবে। মিডল লাইন বরাবর 3Dটা তৈরি হয়েছে আপনার যেহেতু এই যে লাইনটা কিন্তু মিডলে আছে। কিন্তু আমরা চাইতেছি
এই যে ডিজাইনের এই সেটটা মানে ঢালু যে সাইডটা আছে ওইটা এই সেট থেকে শুরু হবে। মানে এই যে ডিজাইনের যে ঢালু সাইডটা আছে এটা এই সাইড থেকে শুরু হবে। সেক্ষেত্রে আমরা এই যে ফার্স্টে এইটা দিয়েছিলাম স্টার্ট প্রোফাইল, এইটাও কিন্তু আমরা ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারি। এই ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারি চাইলে। তো স্টার্ট প্রোফাইল সম্পর্কেও আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা দেখব ইন প্রোফাইল। ইন প্রোফাইল এর জন্য আমরা এইটা সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করে এইখানে ছেড়ে দিলাম। এখন আপনার ইন প্রোফাইলটা দেখেন, স্টার্ট প্রোফাইল আপনার এরকমের ছিল, মানে ওটা আগের শেপেও আছে। স্টার্ট প্রোফাইল ও আগের শেপে আছে, কিন্তু ইন প্রোফাইল চড়া হয়ে গেছে এটার মতো। আস্তে 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 এখানে দিয়ে চড়া হয়ে গেছে। আমরা এইটাও চাইলে ইন প্রোফাইল দিয়ে রাখতে পারি। এই যে এটা রাউন্ড হয়ে গেছে, এইখান থেকে রাউন্ডের মতো হয়ে গেছে, আস্তে আস্তে ও আগের শেপে চলে আসছে। তারপরে আছে আপনার এটাও চাইলে আপনি করতে পারেন, মুভ করতে পারেন। মানে ইন প্রোফাইল এইখানে আছে, আপনি চাইলে এখানেও নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি ইন প্রোফাইলের এখানে যে অপশন যেটা আছে রিভার্স ডাইরেকশন দিলেই হবে। তো রিভার্স ডাইরেকশন দিলে হবে। এই যে এইভাবে দিলে এই মাথাটা মানে এই যে ইন প্রোফাইলে এটা এই সাইডে চলে আসছে। এখন আমরা দেখব আপনার জেড মডিউলের কাজটা। জেড মডিউল সিলেক্ট করলাম। জেড মডিউল মূলত আপনার হোল ভেক্টরটা আপনি এটার মাধ্যমে মডিফাই করতে পারবেন। যেমন দেখেন আমি জেড মডিউল এইটা যেহেতু সিলেক্ট করছি, সেক্ষেত্রে আমি শুধু এইটা দেখেন আমি এই মিডল পয়েন্টে করে দিলাম। আরও কমাবে না আরও বুঝতে পারলাম না হয়তো। দেখেন এটারও কিন্তু মিডল পয়েন্টে আপনার পুরো ভেক্টরটা আপনি জেড সাইজ মানে হাইট যে হাইট সাইজ এটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন। দেখেন এটা কিন্তু আপনার মিডল পয়েন্টে একদম সরু হয়ে গেছে। এটা এইভাবে করা যায়। জেড মডেল সাইজের মাধ্যমে আপনি পুরো ভেক্টরটার জেড সাইজ কন্ট্রোল করতে পারবেন এইখান থেকে। এভাবে কন্ট্রোল করতে পারবেন। আর প্রতিটা আপনার ইনভার্ট কার্ভিং ইন জেড এই অপশনটা আছে। এইটা হইলে গিয়ে আপনার মানে ভেক্টরটা সম্ভবত না, আপনার ভেক্টরটা একদম মানে মাইনাস যে মাইনাস পজিশনে তৈরি হবে, মানে আপনার মার্জ লো এরকমের তৈরি হবে। আমরা চাইলে অপশনগুলো আপনার ইস্যু দেখতে পারি, রেক্ট্যাঙ্গেল নিয়ে তার ভিতরেও দেখতে পারি। এক্সট্রুড টুলটা আপনার ফ্রেম বানাইতে বেশি ব্যবহার হয়। অফসেট নেব, সাইড নেব। অনেক অনেক অফসেট নিলাম।
এখন আমাদের এটা সিলেক্ট করলাম, এক্সট্রুডে গেলাম, এখানে সিলেক্ট করলাম, এটা কিন্তু মাইনাসে তৈরি হয়েছে, কারণ এটার যে আপনার ডাইরেকশনটা ঠিক ছিল না, সেই জন্য। এই যে এখন ঠিক আছে। এক্সট্রুড, এটা ধরো সিলেক্ট, তারপরে এটা এই যে আপনাদের ফটো ফ্রেমের মতো একদম তৈরি হয়ে গেছে। একদম ফটো ফ্রেমের মতো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আসলে এই অপশনগুলো কাজ করে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে বা কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।